আমাদের রেঞ্জ হলো 30,000 থেকে শুরু করে 5 লাখ 6 লাখ পর্যন্ত এর উপরেও আসে। 30,000-এর নিচে আপাতত আমরা রাখতেছি না, কারণ ওগুলো তো একটু ওল্ড হয়ে যায়, আরো দামে যেহেতু কম, তো ওল্ড মডেল হয়ে যায়, একটু মনে করেন গাড়িতে কাজ কাম থাকে, তো কাস্টমার আর কি ওরকম স্যাটিসফাই হয় না ওই তো নিচের গাড়িতে। 30,000 থেকে আমরা আর কি শুরু করে থাকি, একদম সর্বোচ্চ 5-6 লাখ পর্যন্ত। হ্যাঁ, এই যে এই কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এটা দায়িত্ব হলো আমাদের। আমরা কি আমাদের গাড়িটা উঠানোর আগে আমরা কাগজপত্র আগে দেখি যে কাগজটা ঠিক আছে কিনা, টেক্সট আপডেট আছে কিনা, ওনার নামে গাড়ি আছে কিনা, এগুলো ওভারঅল দেখে তারপর গাড়িটা আমাদের হাটে উঠাই। এগুলো চেক করা হয় বলতে কি আমাদের যতটুকু ধারণা আছে আমরা ততটুকু নিয়ে উঠাই হাটে। এর মধ্যে যদি কাস্টমার ভালো লেগে থাকে তাহলে অনুযায়ী গাড়ি নেবে। যেহেতু একটা গাড়ি মনে করেন সেকেন্ড হ্যান্ড টুকটাক কাজ থাকতেই পারে, এটা স্বাভাবিক। এটা মনে করেন ধারণা নিয়ে আসতে হবে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবো, ওটা একটু আমার ধারণা করে নিতে হবে 4-5 হাজার টাকার কাজ থাকে, এটা বলা লাগে না। সেকেন্ড হ্যান্ড যত ফ্রেশ গাড়ি নেন একটু একটু কাজ করে নিতে হবে। কেউ চাইলে মেকানিক নিয়ে আসতে পারবে, এটা সমস্যা নেই আমাদের। হ্যাঁ, অনেকজন দেখি মেকানিক নিয়ে আসে, মেকানিক নিয়ে এসে দেখে। যেমন একটু আগে একটা গাড়ি সেল করছি, উনি মেকানিক নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের চালানোর পারমিশন আছে, চালে টেস্ট ড্রাইভ দিবে, তারপর যদি মনে হয় যে না গাড়িটা ভালো, তাহলে উনি আমাদের সাথে কিছুটা দামাদামি করতে পারবে। এইভাবে দেখায় বাইকগুলি। এই পাশে আসেন, বাইকের প্রত্যেকটা বাইকে তো সামনে ডিটেলস দেয়া থাকে, ঠিক আছে? এই যে ডিটেলস দেয়া আছে। এই বাইকটার মডেল কত, 2018 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 125 সিসি বাইক। বাইকটা তেলে কত কিলো যাবে, কয় বছরের কাগজ করা আছে, এটার আস্কিং প্রাইস 92,000। এরকম ওনারা দেখে, দেখার পরে চাবি দিয়ে স্টার্ট করে যদি বাইকের সাউন্ড পছন্দ হয়, বাইকের কন্ডিশন ওভারঅল সব কিছু দেখে পছন্দ হইলে তারপর ওনারা একটু দামাদামি করে। আমরাও ওইভাবে অল্প কিছু দাম কমায় বাড়ে সামঞ্জস্যতার মাধ্যমে একটা বাইক সেল করে থাকি। ঢাকার নাম্বার বাংলাদেশের সব জায়গায় চলে, বা ঢাকার বাইরের নাম্বারও বাংলাদেশের সব জায়গায় চলে, কিন্তু ঢাকার ভিতরে ঢাকার নাম্বারের ভ্যালুটা একটু বেশি সব সময়। না, এই কমিশনটা দিবে হচ্ছে শুধু বিক্রেতা। আমাদের যেমন গাড়িটা উঠানোর আগে আমাদের এন্ট্রি দিতে হবে, আমাদের এন্ট্রি ফি দিতে হবে সকাল 8টা থেকে। যদি উনি রাত 8টা পর্যন্ত গাড়িটা রাখতে চায় তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি হচ্ছে 100 টাকা। আর যত দামের উপর বিক্রি হবে আমাদের 2% কমিশন দেবে, এটা হচ্ছে বিক্রেতা। ক্রেতার শুধু খরচ একটাই, উনি নাম ট্রান্সফার করবে। এই নাম ট্রান্সফারের বিষয়টা হচ্ছে, নাম ট্রান্সফার খরচ হচ্ছে আমরা 9,000 টাকা নিচ্ছি। আর যেগুলো মনে করেন অন টেস্ট ফাইলে নিচ্ছি আমরা 20,000 টাকা। অনটেস্ট বলতে গাড়ির কাগজ হয় না, যেটা নাম্বার হয় নাই, সেক্ষেত্রে আমরা 20,000 টাকা নিচ্ছি। হ্যাঁ, অনটেস্ট গাড়ি উঠছে আমাদের, এই যে অনটেস্ট আছে, অনটেস্ট ছাড়া আছে। হ্যাঁ, আমাদের এক্সচেঞ্জ সুবিধা আছে, বিক্রি করলে বিক্রিতেও সুবিধা আছে। এই যে আমাদের হাটে আমি যে প্রসেসটা বলে দিলাম, 100 টাকা এন্ট্রি দিতে হবে, সকাল সন্ধ্যা 8টা পর্যন্ত রাখতে হবে। এক্ষেত্রে ওরা যদি বিক্রি হলো তো হলো, না হলে আবার আগামী সপ্তাহে আসবে। এই যে এক্সচেঞ্জ করতে আসলে হয় কি, ধরেন উনি গাড়িটা সেল করলো, এই যে ধরেন ওনারই এই গাড়িটা, ধরেন বিক্রেতা এই গাড়িটা নিল, এটা সেল দিবে, তো এটা সেল দিয়ে ধরেন এখানে যে একটা পছন্দ হলো, তাহলে ওখান থেকে উনি একটা নিতে পারবে, সমস্যা নেই। এখানে আসলাম, দেখে ইউটিউবেতে দেখলাম যে এখানে বাইক হাট বসে প্রতি শুক্রবার, মানে ভালো ভালো বাইক পাওয়া যায় ভালো ভালো কম দামের মধ্যে। তো এখানে আসলাম, বাট মানে আমি এটা লাগবে, তো তার জন্য আর কি যদি পছন্দ হয় তাহলে আর কি এটা কেনার চিন্তা ভাবনা আছে। যার যেটা চয়েস, যেরকম রেঞ্জ আছে মানুষের, ওইভাবে বাইকটা নিতে পারে। এখানে হচ্ছে আপনার একসাথে মনে করেন 100-150 বাইক থাকলে কি হয়, পছন্দ মতো একটা বাইক বেছে নিতে পারতেছে। আবার আপনি সেকেন্ড হ্যান্ড শোরুম আছে, অনেক শোরুম আছে, শোরুমে গেলে আপনি 5-7টা বাইকের মধ্যে থেকে একটা চুজ করে নিতে পারতেছেন, কিন্তু এখানে আপনি 100 বাইকের মধ্যে থেকে একটা বাইক নিতে পারতেছেন। সো ভালো খারাপ সবকিছু বিবেচনা করে একটা বেটার বাইক নিতে পারতেছেন, তাও কম রেঞ্জের মধ্যে।